অনেক দিন ধরেই ভাবতেছি একটু ডাল মাখা করে খামু। ডাল মাখা মানে ডাল ভর্তা, মুসুরির ডালের ভর্তা। তো দেখো আজকে কিন্তু ডাল ভর্তা বানাই নিচ্ছি। বাইরে বৃষ্টি হইতেছে আর ভালোও লাগতেছে না মুখে কিছু, তাই ভাবলাম একটু মুসুর ডাল ভর্তা করে নিই। কীভাবে বানাইলাম চলো দেখে নিই। প্রথমেই মুসুরির ডালগুলো নিয়ে নিলাম, নিয়ে একটু ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে একটা বিস্কুটের প্যাকেট, দেখো তোমরা চাইলে কাপড়েও দিতে পারো, আবার প্লাস্টিকের প্যাকেটেও দিতে পারো। আমি একটা বিস্কুটের প্যাকেটে দিলাম, কারণ এটা একটু মোটা, আমার মনে হয় এটাতে বেশি সুবিধা হয়। তো আমি ভালো করে ধুয়ে এই দেখো মুসুরির ডালটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর কিন্তু এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাতের জলটা একটু গরম হয়েছে, সেখান থেকে আমি পরিমাণ মতো প্রায় 1 কাপ মতো জল ওই ধোয়া ডালটার মধ্যে ঢেলে দেবো। তার মধ্যে দিয়ে দেবো গোটা 2 কাঁচামরিচ, আর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। তোমরা চাইলে পেঁয়াজ কুচিটা স্কিপ করতে পারো, আমার একটু সেদ্ধ পেঁয়াজ ভালো লাগে। এদিকে দেখো ডালটা একটু ভালো করে বেঁধে নিয়েছি, মুখটা একটু সুতোর সাহায্যে দিয়ে এবার ভাতের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এবার ভাতটাকে হতে দিতে হবে। ডাল সমেত কিন্তু ভাতটা ফুটবে, ফুটতে ফুটতে ভাতের গরম আর ভেতরের যে জল আছে সেটার সাহায্যে কিন্তু ডালটা আধা সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। দেখো আমার ভাত কিন্তু হয়ে গেছে, ওদিকে কিন্তু বিস্কুটের প্যাকেটটাও ফুলে গেছে, মানে ডালটা ওর মধ্যে সেদ্ধ হয়ে দ্বিগুণ হয়ে গেছে। ভাত উপর দিয়ে তুলে নিয়েছি। এবার আমি মুসুর ডালের ওই প্যাকেটটা বের করে নেবো। তোমরা কিভাবে মুসুর ডালের এই ভর্তাটা বানাও সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি এরকমভাবেও বানাই, অনেক সময় কিন্তু কাপড়ে বেঁধেও ডালের সেদ্ধ দিই ভাতের মধ্যে। কাপড়ে বেঁধে দিলে কি হয়, ডালের যে জলটা সেটা বেরিয়ে যায়, সেই কারণে এইরকমভাবে দিলে ডালের ভেতরের যে প্রোটিনটা সেটা বেরিয়ে যাবে না। তো ডাল তো সেদ্ধ করে নিয়েছি, তাকে মাখার জন্য কিন্তু কিছু রেডি করতে হবে। শুকনো লঙ্কা ভেজে নিলাম 2টো। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা কম বেশি করতে পারো। আমাদের বাড়িতে যেমন ঝাল কম খায়, আমি তাই একটু 2টোই নিলাম, তোমরা চাইলে বেশি নিতেও পারো। এদিকে রসুন নিয়ে নিয়েছি গোটা গোটা, তেলের মধ্যে একটু হালকা করে ভেজে তুলে নেব। এটা দিলে কিন্তু ডাল ভর্তার টেস্টটা বেড়ে যায়। আমি জানি আমার খেতে ভালো লাগে রসুনটা, তোমাদের যদি ভালো না লাগে তোমরা অবশ্যই স্কিপ করতে পারো। তারপরে পেঁয়াজ তো তোমরা সবাই জানো, যে কোনো ভর্তার মধ্যে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলে তার টেস্ট কতটা বেড়ে যায়। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো যতই পেটের সমস্যা থাকুক না কেন, মুখ তো মানে না, তাই মাঝে মাঝে একটু উল্টো পাল্টা ঘুরায় ফিরে খাইতে ইচ্ছা করে। সেই কারণেই কিন্তু আজকের এই মুসুর ডালের ভর্তাটা করে নিলাম। অনেকেই মুসুর ডালের ভর্তা ভালো খাও, কারা ভালো খাও কমেন্টে জানাইও। ভালো করে ভাজা তুলে নিচ্ছি। এবার দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার কিন্তু এটা ঢেলে নেব। একটা প্লেট নিয়ে নিয়েছি, আর ডালটা কিন্তু একদম আধা সেদ্ধ, মানে আধা ফাটা হলেই বেশি টেস্ট লাগে। দেখো দেখে বুঝতেই পারছো একদম আধা ফাটা করে সেদ্ধ করে নিয়েছি। এটা একটু ঠান্ডা হতে দেবো, একটু ঠান্ডা হলে মাখতে সুবিধা হবে। এদিকে একটা কাঁসার থালার ওপরে নুন আর শুকনো লঙ্কাটা ভালো করে ডলে নেব। ডলে নিলে লবণ সাথে তাহলে লঙ্কাটা ভালো ডলা যায়। ওদিকে রসুনগুলো একটুখানি ডলে আধা ফাটা করে নেব, কারণ গোটা গোটা খাবো না, এটা একটু আধা ফাটাই করব। কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি অনেকটা, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো কম বেশি করবে। আর ভর্তাতে কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল না হলে কিন্তু ভর্তার টেস্ট হয় না, সেই কারণে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কাও 2টো নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা একটা লঙ্কা ডলে নেবো, একটা গোটাই থাক। আর নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে সাদা, মানে সরিষার তেল, একদম ফরচুনের সরিষার তেল, যাতে বিশাল ঝাঁঝ। আর এদিকে আধা ফাটা মুসুরির ডালটা, সেটা এবার ভালো করে সব কিছুর সাথে মেখে নেব। কি জিভে জল চলে আসছে না আমার? তো তোমাদের সাথে কথা বলতে বলতেই আর কাজ করতে করতেই জিভে জল চলে আসছে। ওইদিকে পেঁয়াজের যে বেরেস্তা বানাইছিলাম, দেখো এত কথা বলতেছি যে মুখে জল, কথাই বলতে পারতাছি না। বেরেস্তাটা দিয়ে ভালো করে ডালটা সমস্ত কিছুর সাথে কিন্তু মিশিয়ে নিলাম। আমার তো দেই খাই আর তর্স হয় না। একদম গরম গরম ভাত প্লেটে বেড়ে নিলাম, বেড়েই কিন্তু কিছুটা পরিমাণের ডাল ভর্তা নিয়ে নিলাম। মুসুরির ডাল ভর্তা এটা কিন্তু খুব ভালো লাগে, তোমরা অবশ্যই এরকমভাবে ট্রাই করো কিন্তু। তারপরে সেই স্বাদ হয়েছিল গো, না খাইলে কিন্তু তোমরা বুঝবা না, একদম মানে মুখে লাগে থাকার মতো যে কোনো ভর্তাই। তো কেমন লাগলো ভিডিও কমেন্টে জানিও।